এসসি এসটি সার্টিফিকেট সেন্ট্রালাইজ কীভাবে করতে হয়, সাথে কী কী ডকুমেন্টস লাগবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তোমরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা দাও বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম পরীক্ষায় পাশ করে আছো, তখন কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বা অনেক ক্ষেত্রে ফর্ম ফিলাপের জন্যও কিন্তু তোমাদের এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট দরকার হয়। এই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কীভাবে খুব সহজে তৈরি করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। সেন্ট্রাল সার্টিফিকেট বানানোর জন্য প্রথমেই কি তোমাদের কিন্তু স্ক্রিনের ওপর যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ এই ফরম্যাটটা লাগবে। এই ফরম্যাটটা তুমি যে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চাচ্ছ বা তুমি যে চাকরি পেয়েছো সেই চাকরির নোটিফিকেশনের লাস্টে তুমি দেখতে পারবে এই ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটটা প্রথমে তোমাদের ডাউনলোড করতে হবে এবং এটা ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করতে হবে আমি তাও বলে দিচ্ছি। এখানে তোমাদের নাম লিখতে হবে, তারপরে তোমার বাবার নাম লিখতে হবে, তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, তোমাদের ডিভিশনের নাম লিখতে হবে, তোমাদের স্টেটের নাম লিখতে হবে এবং তোমাদের কোন কাস্টের কোন ক্যাটাগরি থেকে বিলং করে সেটা তুমি লিখতে হবে, ঠিক আছে। এবং নিচের পোর্শন তোমাদের কিন্তু কোনো কিছু ফিল আপ করা লাগবে না। অর্থাৎ প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এই সেন্ট্রালাইজ ফরম্যাটটা তোমাদের কিন্তু ডাউনলোড করা, ঠিক আছে। এই সেন্ট্রালাইজ ফরম্যাটটা কোথায় পাবে সেটাও তোমাদের কিন্তু বলে দিলাম। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা কিন্তু সেন্ট্রালাইজ করার যে জায়গাটা ডিভিশনের টানানো ছিল সেখান থেকে একটা ছবি তোলা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এখানে কী কী লেখা আছে দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে নোটশিট 1 কপি, যে দপ্তরে ফরম্যাট সেন্টার লাগবে তার নোটিফিকেশনে কিন্তু প্রথম পাতা জেরক্স লাগে, ঠিক আছে। 2 কপি ফরম্যাট সার্টিফিকেট, অর্থাৎ যেটা বললাম ওই ফরম্যাট সার্টিফিকেট, সেন্ট্রালাইজ ফরম্যাট সার্টিফিকেট, এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের জেরক্স, অর্থাৎ তোমাদের স্টেট গভর্নমেন্টের যে এসসি এসটি কাস্ট সার্টিফিকেট আছে তার জেরক্সও লাগবে, সাথে কিন্তু আসলটাও নিয়ে যেতে হবে, ঠিক আছে। ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স এবং সাদা কাগজে দরখাস্ত নিজস্ব মোবাইল নাম্বার সহ, তার সাদা কাগজে একটা দরখাস্ত লিখতে হবে। এখানে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তোমরা দেখে নাও, ঠিক আছে। এবার আমি তোমাদের এক এক করে বুঝিয়ে বলছি। এবার তুমি যে চাকরির যে চান্স পেয়েছো, অর্থাৎ ফর্ম ফিল আপ করবে বা তুমি যে চাকরিতে জয়েন করতে চাচ্ছ, মনে করো রেলের গ্রুপ ডিতে তুমি চাকরি পেয়েছো, এবার ডিবির জন্য ডাক পেয়েছো, তাহলে কি ডিবির সময় যে নোটিফিকেশনের প্রথম পাতা জেরক্স তোমাকে করতে হবে। যে নোটিফিকেশনে তুমি চাকরি পেয়েছো সেই নোটিফিকেশনের প্রথম পাতা জেরক্স তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের ডিবির যে কল লেটার ছিল সেই কল লেটার তোমার কিন্তু ডাউনলোড করতে হবে, অর্থাৎ কল লেটারের প্রথম পেজ তোমাদের জেরক্স করতে হবে, যেখানে লেখা আছে তোমার সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে, ঠিক আছে। ডিবির কল লেটারে লেখা থাকে সেন্ট্রালাইজড কী কী ডকুমেন্টস লাগবে, সেখানে দেখবে লেখা আছে যে সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট লাগবে, সেই পাতাটা তোমাদের কিন্তু জেরক্স করতে হবে। অর্থাৎ তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা নোটিফিকেশন রেলের অ্যাপ্রেন্টিসের, অর্থাৎ নোটিফিকেশনের এই প্রথম পাতাটা তোমাদের কিন্তু জেরক্স করতে হবে। স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ ডিবির কল লেটার, এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগে দেখতে পাচ্ছ, এখানে যে কাস্ট সার্টিফিকেট যে লেখা থাকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, সেই পাতাটা তোমাদের কিন্তু জেরক্স করতে হবে। এবার লেখা আছে এসসি এসটি কার্ড সার্টিফিকেট জেরক্স এবং আসল লাগবে, ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স এবং বলছে সাদা কাগজ। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছ লেখা আছে সাদা কাগজের দরখাস্ত নিজস্ব মোবাইল নম্বর সহ। এই দরখাস্তটা কীভাবে লিখতে হবে তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা স্ক্রিনের ওপর দরখাস্তটা দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা দরখাস্তটা লিখবে। তাহলে এটা একটা স্ক্রিনশট নিতে পারো, এটা আমি নিজেই লিখেছি। এবার তোমাদের যদি ভালো না লাগে তোমরা কিন্তু নিজের মতো করে লিখতে পারবে, এমনই লিখতে হবে তার কোনো মানে নেই, এরকম ফরম্যাটে তোমরা লিখবে, ঠিক আছে। ফরম্যাটটা দেখে নাও, তোমরা নিজস্ব কোয়ালিটি অর্থাৎ নিজের মতো করেও কিন্তু লিখতে পারবে। আমি যেটা লিখেছি এটা লিখলেও কোনো অসুবিধা নেই, চাইলে এটাও লিখতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট তোমরা কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। এইভাবে একটা দরখাস্ত তোমাদের কিন্তু সাদা কাগজে লিখে এবং সাথে ফোন নাম্বার তোমরা লিখে জমা দিয়ে দেবে, ঠিক আছে। অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাদের মন দিয়ে শুনে নাও লাস্ট বলা। অর্থাৎ তোমাদের সেন্ট্রালস ফরম্যাট লাগবে 2 কপি, ঠিক আছে। সেন্ট্রালস ফরম্যাট লাগবে 2 কপি, নোটিফিকেশনের প্রথম পাতা জেরক্স এবং ডিবির প্রথম পাতা জেরক্স, যেখানে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে সেটা লেখা আছে, আধার কার্ড ভোটার কার্ড, ঠিক আছে। তারপরে সাদা কাগজে অ্যাপ্লিকেশন লেটার, এগুলোই কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এগুলো নিয়ে তুমি তোমাদের যে ডিএম অফিস আছে সেখানে গিয়ে তুমি জমা দিলেও তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি কাস্ট সার্টিফিকেট তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত হয়ে যাবে। অবশ্যই স্টেট গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা কিন্তু অরিজিনাল তুমি নিয়ে যাও সাথে, তাহলে কিন্তু তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট করে দেবে না, ঠিক আছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে রেখো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সবার আগে সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার অবশ্যই দিও এবং একটা লাইক করো।